আপনাদের কাছ থেকে আমরা অনেক ফোন পাই আসলে কিছু আ পরামর্শের জন্য। তো সচরাচর আমরা বেগুন গাছের যে বিষয়টা সম্পর্কে আমরা আ ফোন আসে কিংবা আপনারা যেটা জানতে চান, সেটি হচ্ছে আসলে বেগুন চাষাবাদ করতে গেলে ভালো ফলন পেতে গেলে আমরা কি সার দিব এবং কখন কোন সার দিলে ভালো ফল পাওয়া যায় কিংবা ফলন ভালো হয়। তো এই বিষয় নিয়ে আমি একটু কথা বলি। সেটি হচ্ছে বেগুন বেশ কয়েক মাস ধরে মাঠে থাকে। তাই ভালো ফলন পেতে জমি ভালোভাবে তৈরি করতে হবে। সাধারণত মাঠের জমি তৈরির জন্য ৪-৫ বার চাষ ও মই দিয়ে মাটি ঝুরঝুরে করে নিতে হবে আরকি। তারপর হচ্ছে যে সারের যে বিষয়টা, আ সেটির ক্ষেত্রে আপনারা গোবর, টিএসপি, জিপসাম, দস্তা, বোরন এবং ২১০ গ্রাম পটাশ আ আপনারা চাষের সময় মাটিতে কিন্তু প্রয়োগ করে নিবেন। তারপর চারা রোপণের পর ১০ থেকে ১৫ দিন ১ম বার, ফল ধরা শুরু হলে ২য় বার এবং ফল আহরণের মাঝামাঝি সময় ৩য় বার ৪০০ গ্রাম করে ইউরিয়া এবং ২০০ গ্রাম করে পটাশ প্রয়োগ করবেন। এভাবে কিন্তু আপনারা বেগুন গাছের সার ভালোভাবে আপনারা কিন্তু দিতে পারেন। তাহলে একটু ভালো ফলন পাবেন। সুপ্রিয় দর্শক, তো এভাবে আপনারা আসলে বেগুন গাছে আপনারা সার দিতে পারেন এবং আরও বিভিন্ন রকম রোগবালাই হয়ে থাকে। সেগুলো বিষয়ে আসলে আমি একটু জাস্ট ধারণা দেওয়ার চেষ্টা করি। সেটি হচ্ছে আপনার রোগগুলো যেগুলো হয়ে থাকে সেটা হচ্ছে গাছ নেতিয়ে পড়ে। তারপরে গোড়ায় হচ্ছিল ফল বা ফলের হচ্ছে ফলের গোড়ায় কিংবা ফলের মধ্যে ফল ছিদ্রকারী পোকা দেখা দিতে পারে। তারপর হচ্ছে বেগুনের পাতা হলুদ হয়ে যায়। তারপর হচ্ছে অনেক সময় বিভিন্ন রকম জাপ পোকার থেকে শুরু করে মাছির আক্রমণ দেখা দেয়। এগুলা বিভিন্ন সময় বিভিন্ন রকম চিকিৎসা নিতে হয়। তো আমরা এগুলা বিষয়ে আরও আলোচনা করেছি। আপনারা চাইলে কিন্তু ভিডিওগুলো দেখতে পারেন। তো আমি যে হাতে নিয়ে যে গাছটি দেখাচ্ছি এটি হচ্ছে বেগুনের একটি গাছ। তো দেখুন চারা তেতে কি পরিমাণ শিকড় রয়েছে। একদম শিকড়ে কিন্তু টইটুম্বুর হয়ে গেছে। চারাটি একদম সুস্থ সবল কিন্তু রোগবালাই মুক্ত একটি চারা, যেটি আমরা কোকোপিটের মাধ্যমে উৎপাদন করে থাকি আরকি। যেটাতে মাটির কোনো ব্যবহার নেই, পুরোপুরি মিডিয়া ব্যবহার করা হয়ে থাকে। আমরা নার্সারি ভাষায় কোকোপিটকে প্রসেসিং করে এটাকে যেটা আমরা হয়ে থাকে এটা হচ্ছে মিডিয়া বলা হয়ে থাকে। তো মিডিয়া ব্যবহার করা হয়ে থাকে। তো এগুলো হচ্ছে উচ্চ ফলনশীল হাইব্রিড জাতের এগুলো বেগুনের চারা। যাদের বেগুনের চারার ভালো ফলন পেতে চান কিংবা এখান থেকে ভালো প্রফিট পেতে চান, তারা চাইলে কিন্তু এই চারাগুলো রোপণ করতে পারেন। এগুলো চারা রোপণের অল্প কিছুদিনের মধ্যেই কিন্তু ভালো ফলন পাবেন এবং রোগবালাই থেকে সহজেই পরিত্রাণ পেতে পারেন এই চারাগুলো রোপণ করে। তো সুপ্রিয় দর্শক, আমরা চেষ্টা করি সবসময় আধুনিক পদ্ধতিতে মানসম্মত আকারে বিভিন্ন রকম আমরা সবজির চারা উৎপাদন করে থাকি। তো আমাদের কাছে অনেকগুলো জাত রয়েছে। আ পে পেঁপের জাত রয়েছে, বেগুনের জাত রয়েছে, মরিচের জাত রয়েছে, ফুলকপি, বাঁধাকপি, টমেটো, ক্যাপসিকাম এগুলো সম্পূর্ণই আপনারা চাইলে চারা সংগ্রহ করতে পারেন আমাদের কাছ থেকে। সারা বাংলাদেশে আমরা আ সারা বাংলাদেশে আমরা হচ্ছে কুরিয়ার যোগে ঠিক না, আমরা বাৎযোগে সরবরাহ করে থাকি। কুরিয়ারে দিলে চারা অনেক সময় পেতে ২ দিন সময় লেগে যায়। তো সেক্ষেত্রে চারা কিন্তু নষ্ট হয়ে যেতে পারে। আর আমরা বাৎযোগে যখন পাঠায় দিয়ে থাকি, তখন দেখা যাচ্ছে যে ২-৪ ঘন্টা ৫ ঘন্টা দূরত্ব ভেদে কিন্তু পেয়ে যান আপনার হাতে। এবং আরেকটা বিষয় আপনাদেরকে নিশ্চিত করে রাখি যে যতক্ষণ পর্যন্ত আপনারা এই চারাগুলো হাতে পাবেন না, ততক্ষণ পর্যন্ত পুরোপুরি রিস্ক কিন্তু আমাদের। তো আমরা চেষ্টা করি স্বাভাবিকভাবে যেন আপনাদের কাছ থেকে ভালো মানে আপনাদের কাছে যেন ভালোভাবে যেন চারাগুলো পৌঁছে যায় এবং আপনারা ভালো ফলন পান। তো ভিডিওটা এখানে শেষ করছি। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে অবধি ভালো থাকুন, সুস্থ থাকুন।